হ্যালো, আমরা পৌঁছে গেছি এখন বিষ্ণুপুর। এইটা পিছনে আমার রাসমঞ্চ, এইটা রাসমঞ্চ। আমরা এখানে টিকিট করে নিলাম, 25 টাকা করে এন্ট্রি টিকিট রাসমঞ্চের। আর টোটো আমাদের বললো, মানে টোটো ভাড়া হলো 400 টাকা করে। তো 400 টাকাতে মোটামুটি 15-16টা স্পট আমাদের দেখিয়ে দেবে বললো। তো আমরা এখন এই রাসমঞ্চে এসেছি, যে আমি আর মা এখন এখানে হিস্ট্রি হিসেবে মা পড়াশুনো করছে, রাসমঞ্চের হিস্ট্রি। এটা বিশেষত্ব হল এটা এই ইটেরই তৈরি, বেসিক্যালি লাল ইটের তৈরি। এটার মানে ভিতরে কিন্তু সেরকম কিছু নেই, তবে একটা মেন মাঝখানে একটা ভিতরে একটা মন্দির মতন আছে। আমরা এখন এসেছি ছিন্নমস্তা মন্দির, আর এর পাশেই আছে দলমাদল কামান। দলমাদল কামান, এই বিশাল বড় কামান আছে এখানে একটা। আমরা এখন এসেছি লাল বাঁধ, লাল বাঁধ। আর এখানে পিছনে আছে সর্বমঙ্গলার মন্দির। এইখানে এই যে হলুদ দেয়াল, এইটা হলো এখানটাতে সর্বমঙ্গলার মন্দির, আর এটা হলো লাল বাঁধ। ব্যাস, হ্যাঁ এটাই, জল বাঁধা আছে আর কি। চলো দেখি। এইটা সর্বমঙ্গলার মন্দির, এখন রিনোভেশনের জন্য সব বন্ধ।
এই জায়গাটায় অনেক কিছু বিক্রি হচ্ছে। এখান থেকে আগের বার গামছা নিয়ে গেছিলাম, ভালোই গামছা। এটা হলো গুম ঘর, এখানে সব গুম করে ফেলে দিত, সব মেরে এখানে ডেড বডিগুলোকে ডাম্প করতো, এই জন্য নাম হয়েছে গুম ঘর। কি দেখতে যাবে, কি বলছো? এগুলো কি দেখতে যাবে? না না, দেখা যাবে না। দেখবো এই তো বাইরের থেকেই গেছি, জঙ্গল আর একটা ঘর তোলা। আচ্ছা, শ্যামরায় মন্দির। আমরা এখন এসেছি মহাপ্রভুর মন্দির। এটা এখন বাইরে থেকেই দেখা যায়, মানে খুবই ভগ্ন অবস্থা আছে। তো এই বাইরে থেকেই একটা ভিডিও ছবি যা করার করে নিলাম, এর থেকে তো ভালোভাবে দেখা যাবে না। মহাপ্রভুর মন্দির আমরা এখন এসেছি, নাম হলো যুগল কিশোর। এটার এখন মেনটেনেন্সের কাজ শুরু হয়েছে। ভিতরটা পুরো জাম হয়ে আছে। গাছটাকে মনে হয় খুলে দিয়েছে, এবার এটাকে হয়তো রিপেয়ার করবে। যুগল কিশোর। আমরা এবার এসেছি জোড়বাংলা মন্দির। হ্যাঁ দিচ্ছি। এই জোড়বাংলা মন্দির, এটা মন্দিরের গায়ে লাল ইটের মতন টেরাকোটা কার্ভিং পুরোটা। জন্তু জানোয়ার লড়াই করছে। এই উপরে ওঠা বারণ আছে, শুধু একমাত্র রাসমঞ্চতেই উপরে উঠতে দেয়, কারণ রাসমঞ্চের ভিতরটা দেখার আছে। এখানে তো ভিতরে সেরকম কিছু দেখার নেই, যা আছে সব বন্ধ করা, তাই জন্যে জোড়বাংলা অনেকটা জোড়া মন্দিরের মতো।
মা আসো। এটা হলো রাধেশ্যাম মন্দির। রিপেয়ারিং এর কাজ চলছে। একই রকম চারদিকে আছে, এরকমভাবে ওই রং করে দিচ্ছে। এই জায়গাগুলো দিয়ে একসময় হয়তো জল পড়তো। এই যে ভিতরে ফুটো আছে, এখান দিয়ে একসময় জল পড়তো। মন্দিরের ড্রেনেজের ব্যবস্থা আছে, অথবা ঝর্ণার ব্যবস্থা মতন করা ছিল। ভোগ কক্ষ, ভোগ কক্ষ। ওইদিকে বোধহয় একটা তুলসী মঞ্চ বা এরকম কিছু আছে। বাইরে বাগানটাতে এখন হাঁটার জায়গাটা বন্ধ করে দিয়েছে। ওইটা হলো তুলসী মঞ্চ, ভিতরে একটা তুলসী গাছও আছে। এটা হলো নাট মঞ্চ, নাচ গানের জন্যে। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। এটা মৃন্ময়ী মাতার মন্দির। ঠিক এখানেই উল্টো দিকেই আছে। ওই দিকটাতে আরো সব ভাঙা মন্দির ফন্দির আছে। এসো মা দুর্গা। ওইদিকেও পিছনে অনেক মন্দির আছে। ওইদিকে ওইদিকে ওই যে সবগুলো মনে হয় রাজবাড়ির পার্ট। পতাকা লাগানো আছে, কিন্তু জুম করে দেখাই একটু। ওই যে উপরে পতাকা আছে, কিন্তু উপরে পতাকা এই জায়গাটাতেও আছে। তাই হলো মন্দির প্রাঙ্গণ। আর ওইখানে মৃন্ময়ী মাতার মন্দিরের মানে এখানে মন্দির, ওখানে সামনে থেকে ছবি তুলছি না, কারণ ছবি তোলা বারণ। দূর থেকেই একটু ছবি তুলে দিলাম। এইদিকে এটা রাধা লালজি মন্দির, আর এটা রাজবাড়ি ছিল। রাজবাড়ি এখন ভেঙে গেছে। মহারাজা বীর উদ্যান, চলো দেখে আসি। নাট মঞ্চ, তুলসী মঞ্চ, আর এই মন্দির। মন্দিরের ব্যাপারে কি লেখা আছে এখানে? লালজি মন্দির।
একরত্ন মন্দির। আচ্ছা আচ্ছা। দুপুরবেলায় কেউই আসে না সেরকম। এখানে একটা কুয়ো আছে, ওটা ভোগ ভোগ কক্ষ, মানে রান্নার ঘর। রান্নার ঘর মানে পুজো ঠাকুরের রান্না হবে। এখানে তুলসী মঞ্চ আছে, এখানে প্রোগ্রাম হবে, নাটমঞ্চ, ঠাকুরের প্রোগ্রাম, সব ব্যবস্থা করাই আছে। এইটা কিছু একটা ছিল, ভেঙে গেছে। এইটা রাজবাড়ির গেট। রাজবাড়ি কিছু নাই। এটা রাজবাড়ির গেট। এটা গেটটা ভেঙে গেছে, ওই পাশ দিয়ে টোটো বেরিয়ে যাচ্ছে কিন্তু গেটটা আছে এখনো। এই চারিদিকে পায়রা বসে কুঁ 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 কুঁ। ওদিকেও আরেকটা গেট আছে। এসে গেছি মদনমোহন মন্দির।
দেখলে রাধে কৃষ্ণ। গঙ্গাসাগর 2022 তাই শিব মূর্তি আছে একটা আবার। আমরা এখন বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছি। বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট। এই বিষ্ণুপুরের গেট। চলো বাই বাই বিষ্ণুপুর। আমরা এখন এসেছি বনলতা রিসোর্ট। গাড়িটা রেখে যাবো এখানটাতে একটু দুপুরের লাঞ্চটা করে নেব। দুপুরের লাঞ্চটা করে সোজা একদম বাড়ির দিকে। চলো যাই লাঞ্চটা করে নেই। চলো। এখন আমরা বসে আছি বনলতা রিসোর্টে। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। মায়ের আজকে নিরামিষ, মা সম্পূর্ণ ভেজ থালি নিয়ে নিয়েছে, সাথে একটু এক্সট্রা আলু ভাজা আর ফুলকপি ভাজা নিয়েছে। আর আমি যেহেতু নন ভেজ তাই জন্য আমার জন্য এসেছে চিকেন বিরিয়ানি। এখন আমরা এই বনলতা রিসোর্টের সামনে বসে আছি এসিতে। এখন আমরা বসে বসে খাওয়াটা শুরু করি। চলো খাওয়া যাবে। আমাদের এখন লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু বনলতা রিসোর্টের বাইরেটা ঘুরে দেখছি। এইখানে ফুলের চাষ হচ্ছে। ফুলগুলো দেখতে দারুণ লাগে। এটা এক রকমের ফুল আছে, এদিকে আবার আরেক রকমের, এদিকে আবার অন্য রকমের, বিভিন্ন রঙের ফুল। রকমের ডিম দেখো, কোয়েলের ডিম। এটা ছোট 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 ছোট, কত ছোট দেখো না, এইটুকু। হয়তো বাচ্চাও হতে পারে। এটা বোধহয় এমনি দেশি মুরগির ডিম। এইটা টার্কি, টার্কির ডিম। আর ওইটা হলো তোমার করকনাথ। করকনাথ মানে কালো মুরগি। বাহ, কত রকমের ডিম বিক্রি হচ্ছে এখানে। অনেক কিছু বিক্রি আছে। শোপিস, শোপিস কেনা হয়ে গেছে তো আর কি। চলো, ওই যে ওখানে আমাদের ছাওয়ায় গাড়ি রেখেছি। এখানে প্রচুর কাঠ কেটে রাখা আছে।